বলে একমাত্র হরিকথা তাদের রুচি হয় না যারা পশুঘাতী, অর্থাৎ যারা পশু হত্যা করে তাদের মাংস দিয়ে তারা ক্ষুধা নিবৃত্তি করে, আহার করে। এই পশুঘাত অর্থাৎ ব্যাধেরই একমাত্র হরিকথা ভালো লাগে না। আসলে অর্থটা তা নয়। যিনি ব্যাধ, পশু শিকার করে জীবিকা নির্বাহ করেন, ওটা তার ধর্ম। মাংস বিক্রি করে যিনি সংসার প্রতিপালন করেন, পিতামাতার সেবা করেন, ওটা তার ধর্ম। ব্যাধের ধর্ম পশু হত্যা করে, পশুবধ করে সংসার চালানো। ওটাই বনে যারা থাকে, পরম্পরা যারা থাকে, তাকে পশুঘাত বলা হলো। তার হরিকথা ভালো লাগে না, সে তো ধর্ম করছে, স্বধর্ম কর্তব্য করছে। বলে পশুঘাত তারা নয়। এটা ব্যাধের কথা বলা হচ্ছে, কিন্তু তারা ব্যাধ নয়। ব্যাধকে সেই শ্লোকে বলেছে পশুঘাত হলো প্রকৃত তাদেরই হরিকথা ভালো লাগে না। পশুঘাত কারা না? এই জগতে বিবেক পেয়ে, বিচার পেয়ে, হরিনাম পেয়ে, ধাম পেয়ে, তুলসী তত্ত্ব পেয়ে, ভগবানের নামরূপ লীলা পেয়ে, মহৎ অনুগ্রহ সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়ে, গীতা ভাগবত পেয়ে, গঙ্গা তুলসী পেয়েও, হরিনামামৃত পেয়েও, প্রসাদামৃত পেয়েও যাদের ভগবত কথাতে রুচি হয় না, যারা বিষয় রসে নিমগ্ন, এরাই প্রকৃত পশুঘাতী। পশুঘাত মানে ব্যাধ নয়। যাদের এতে রুচি হয় না তারাই পশুঘাতী। এখন হরিকথাতে রুচি না এলে সমস্ত পূর্ণ কর্মাদি যাগযজ্ঞাদি বৃথা। একথা আমরা পূর্বে বহুবার শুনিয়েছি। কোটি জন্ম পূর্ণ করুন, যাগযজ্ঞ করুন, দান ধ্যান তীর্থযাত্রা করুন, কিন্তু সেগুলি ততদিনই বৃথা, সফলতা হবে না যতদিন সাধু সঙ্গে হরিকথাতে রুচি না হবে। ভগবান কপিল দেব, তার বৈরাগ্যের পূর্ণ সূচনা হয়েছে, তিনি সন্ন্যাস নেবেন, কিন্তু বৃদ্ধা মা সংসারে। মা বলছেন, পুত্র তুমি ভগবান রূপে এসেছো আমার কাছে। কপিল দেব ভগবান, সাংখ্যদশা প্রবক্তা। বৃদ্ধ মা বলছেন, না আছে যজ্ঞ করার সামর্থ্য, না আছে তীর্থযাত্রার মতো শারীরিক সক্ষমতা, না আছে জপ তপ ধ্যান, কিছুই পারবো না। ভগবান রূপে যখন পুত্র রূপে স্বয়ং ভগবান তুমি অবতীর্ণ হয়েছে, তখন আমার মুক্তির পথের কথা বলো। আমার কি করে মুক্তি হবে এই জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে? আমি কি করে গোবিন্দ চরণ পাবো, আমাকে বলো। পুত্ররূপী ভগবান কপিল দেব সেই বিখ্যাত শ্লোক বলেছিলেন, মা তুমি জপ ধ্যান যজ্ঞ তীর্থ পর্যটন তপস্যা করতে পারবে না, কিন্তু তোমার মুক্তি, তোমার ভগবত প্রাপ্তির একটি মাত্র উপায়, যে শ্লোকটি আপনারা প্রায় ঠোঁটস্থ আপনাদের, শতাং প্রসঙ্গ নাম বীর্য মম সংবিদ ভবন্তা ধৈর্য সনাত দর্শ অপবর্গ বদমানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি। মা শোনো আমার কথা। এই জগতে মুক্তি ভক্তি, নিজের চির আত্মকল্যাণ করতে গেলে কেবল দুটি জিনিস যা তোমার পক্ষে সম্ভব, সেটা তুমি সাধু সঙ্গে গিয়ে সাধু মুখে ভগবানের প্রসঙ্গ শ্রবণ করো। মা যাগ যজ্ঞ তীর্থ পর্যটন এটি তোমার পক্ষে সম্ভব নয়, কষ্টসাধ্য ক্লেশকর। শতাং প্রসঙ্গ নাম, দেখুন এখানে একটি সিদ্ধান্ত এসছে। স্বয়ং ভগবান এই সিদ্ধান্ত জানাচ্ছেন ভাগবতের মাতাকে, মাতা দেবাহুতিকে। প্রথম শব্দটি এসেছে এই শ্লোকের শতাং। মা যদি প্রেম ভক্তি লাভ করতে চাও তাহলে সাধু সঙ্গ করো। শতাং, আগে সাধুর কথা এসেছে। শতাং প্রসঙ্গ নাম, আগে ভগবত কথার আসেনি। কারণ কাকে সাধু সঙ্গ বলে? এখানে ভগবানের নাম রূপ লীলা কথা, সেটাই সাধু সঙ্গ। বহুজন মিলিত হলে তাকে সাধু সঙ্গ বলে না, বহুজন একত্রিত হলেও তাকে সাধু সঙ্গ বলে না। বললেন যেখানে সাধুগণ মিলিত হয়ে ভগবানের নাম রূপ লীলা কথা গুণমহিমায় ভাসমান হয়ে যান, তাকেই বলে সাধু সঙ্গ। আর কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মমূল মানে মূল কারণই হলো সাধু সঙ্গ। এই মাকে বললেন, মা প্রেম ভক্তি ক্রমের দ্বারা তুমি প্রাপ্ত হবে, যাও শতাং প্রসঙ্গ নাম। আমার এই সিদ্ধান্ত, তুমি সাধু সঙ্গে যাও, হরিকথা শ্রবণ করো। দেখুন একটা কথা আপনাদের বলি, কোনো বৃক্ষ শাখা পোশাখা পত্র ফুলে পল্লবে বা আনন্দময় বাতাবরণে বাঁচতে পারে না যদি মূল শিকড় মাটির সাথে যুক্ত না থাকে। সমস্ত
বৃক্ষ বেঁচে আছে, সমস্ত বৃক্ষ ফলে ফুলে পল্লবিত হয়ে আছে, সমস্ত বৃক্ষ পত্র পুষ্প পল্লবিত হয়ে আনন্দ দান করছেন, ছায়া দান করছেন। তার মূল কারণ মূল শিকড়ের সাথে মাটির সংযুক্ত। মাটি থেকে মূল শিকড় আলাদা করে দিন, ছায়া ফুল ফল বা নিজের অস্তিত্ব কি বৃক্ষ বাঁচিয়ে রাখতে পারবে? তো কথা বলুন, পারবে? সমস্ত বৃক্ষরাজিগুলো বেঁচে আছে, সমস্ত বৃক্ষরাজিগুলো তাদের অস্তিত্ব নিয়ে বেঁচে আছে। তার মূল কারণ হলো মূল মাটির সাথে তার শিকড়ের সংযুক্ততা আছে। এমন শাস্ত্রে বলছেন, যদি সুখ পেতে চাও, আনন্দ পেতে চাও, জীবনকে পরিপূর্ণতা পেতে চাও, তাহলে ভগবত ভজনের সাথে যুক্ত হয়ে যাও। মূল কথাই হলো ভজনের সাথে যুক্ত হয়ে যাও। বৃক্ষের মূল শিকড় মৃত্তিকার সাথে যুক্ত না হলে বৃক্ষ মৃত, বৃক্ষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। পত্র পুষ্প ফল শাখা প্রশাখা পত্রর অস্তিত্ব থাকবে না। বৃক্ষ বেঁচে থাকার মূল কারণ হলো তার মূল শিকড়টি মাটির সাথে যুক্ত। তেমনি জীবনে আনন্দ, প্রেম, জীবন সফলতা, আত্মকল্যাণ, এগুলির মূল কারণ কেউ যদি ভজনের সাথে যুক্ত থাকে। আর সেই যুক্তটা কেমন? তেষাং সতত যুক্ত নাম, সর্বদা ভগবানের ভজনের সাথে যিনি, এই জন্য তো মহাপ্রভু বললেন, খাইতে শুইতে উঠিতে বসিতে সর্বদা ভগবানের নাম, ভগবানের চিন্তন, ভগবানের লীলা, এই ভাবনার সাথে যুক্ত থাকো। এটা হয়নি আমাদের জীবনে, অনেকের হয়েছে, আমার তো হয়নি। তাই বলছি এটা দরকার। মূল শিকড়ের সাথে বৃক্ষের যুক্ত থাকতে হবে মাটির সাথে। এটি ছাড়া সম্ভব নয়। দেখবেন 5-6 তলা ছাদের উপরেও বৃক্ষ রাজি আছে, ফলমান বৃক্ষ ফল দিচ্ছে, কারণ মূল কারণ ওইখানে কোনো না কোনো মাটি তত্ত্বের সাথে শিকড় যুক্ত। আজকাল ছাদে বাগান তৈরি করে মানুষ, ফল ফুলের গাছও ফলায়, দেখতেও ভালো লাগে। কিন্তু কেন হলো কোনো না কোনো মাটির সাথে তার শিকড় যুক্ত আছে, এই জন্য সে ফল ফুল ছাদেও দিতে পারছে। এটুকু তো বুঝি, যুক্ত থাকতে হবে। তেমন এটুকু বুঝতে হবে, জীবন আনন্দময় করতে গেলে, সফল করতে গেলে, নিজের আত্মকল্যাণ করতে গেলে আমাদের প্রয়োজন ভজনের সাথে যুক্ত থাকা। বাবা, এই বেটা কি জোগাড় করেছে দেখো, কোথার থেকে কারা আসছে, ভাঙা থেকে, ফরিদপুর থেকে। এদের বসার ব্যবস্থা করো যে কোনো জায়গায়। জয় রাধে। ওর মন বড় কিন্তু জায়গা ছোট, বসতে যেতে মন অনেক বড়, জায়গা অনেক ছোট, একটু ব্যবস্থা করে দাও যারা আসছে। তো পরমাত্মার সাথে যদি যুক্ত না হয়, তবে আমাদের জীবন আনন্দময় সার্থকময় হতে পারবে না। আত্মকল্যাণ হওয়া সম্ভব কখনোই নয়। দেখুন, এই প্রসঙ্গে একটি কথা আপনাদের জানিয়ে রাখি। জীবনে অর্থ থাকবে, সামর্থ্য থাকবে, পদ প্রতিষ্ঠা থাকবে, জীবনে বহুবিধ পাণ্ডিত্য থাকবে, কিন্তু সাধুর সঙ্গে ভগবত ভজনে রতি না হলে শান্তি কারো ধরা দেবে না, কোনোদিনই দেবে না। বাহ্যিক নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। এই দেখুন মহাজন কি বলছেন, আচার্যপাদ কি বলছেন, তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম ও সংকীর্তন সর্বদা আনন্দ স্বরূপ। আনন্দের স্বরূপ কোথায়, আনন্দের খনি কোথায়? সেটি হলো ভগবত ভজনে। দেখুন, একটি কথা বলে রাখি, আপনাদের চাক্ষুষ চোখের সামনে একটা দৃশ্য তুলে ধরি, দৃশ্যর দিকে ধ্যান দিন। যদি আমার কাছে ফিল্মের ক্যামেরা নেই, সাদা পর্দা নেই, তবু মনের পর্দায় আপনারা দৃশ্যটি দেখুন। পৃথিবীতে বহু ধনী দেখেছেন, গণ্যমান্য প্রসন্ন ব্যক্তি দেখেছেন, তাদের সমাজে যশ খ্যাতি অর্থের অভাব নাই, আর তারা অট্টালিকা সম গৃহে থাকে, সুন্দরী স্ত্রী রমণীয় আছে, অর্থবিত্ত, মান সম্মান, পদ প্রতিষ্ঠা, তাদের কোনো অভাব নেই। কিন্তু দেখবেন সেই গৃহের মধ্যে নরকের মতো দাও দাও করে দাবাগ্নি জ্বলছে, তাদের মনে শান্তি নেই। অথচ গৃহ নেই, স্ত্রী নেই, সম্পদ নেই, পরের সাজে কি মুখে আহার দেবে তাও নেই, গাছতলায় ছেঁড়া জামা পরে পড়ে আছে, কিন্তু তাদের হৃদয়ে আনন্দটা ছাপিয়ে তাদের পারিপার্শ্ব আনন্দটা বিতরণ করছে। রাস্তায় আছে, বৃক্ষতলায় আছে, কিন্তু আনন্দের উচ্ছ্বসিত তরঙ্গে ওই পরিবেশটা আনন্দময় করে রেখেছে। এ কথাই কি প্রমাণ হয় ভজনে ছাড়া অর্থবিত্তে শান্তি পাওয়া যাবে?
যারা ধামে বসে আছেন আর যারা বৃক্ষতলে বসে ভগবানের ভজন করছেন নিত্য নিরন্তর, তাদের কাছে তো এই সুখের সম্ভার কিছু নেই, কিন্তু তারা পরমানন্দের তাদের আকাশ বাতাসকে, যে স্থানে তারা থাকে সেই পরিবেশকে আনন্দময়। যদি কখনো বিনোদ বাবার আশ্রম বর্ষনাতে যান, দেখবেন আপনি অন্য জগতে চলে গেছেন, আনন্দ আপনাকে বরণ করে নেবে। সাধু মহাত্মাদের দর্শনে যান, দেখবেন চিত্তে আর কোনো বিষয় বাসনা, মলিনতা, নিরানন্দ থাকবে না। এই ধাম আজি সেই ধাম হলো। এই যে সাধুগণ আসে হরিকথা বলে, এই ধাম আজি আনন্দ আজ ধরে না রে। তো সাধু কি টাকা এনেছে এখানে? আপনার জন্য বাড়ি গাড়ি এনেছে? আপনার জন্য কোনো সুব্যবস্থা দিয়ে এনেছে? এখানে সাধু কি এনেছে? বলে সাধু এনেছে হৃদয়ের আনন্দ। আনন্দ দিতেই তাদের আশা। আনন্দ আজ ধরে না রে। বৈষ্ণব পদকর্তা কীর্তনের সুর মিলে আজ আনন্দ। তো সাধুরা অর্থ আনলো না, বাড়ি গাড়ি আনলো না, বিষয় সম্পত্তি আনলো না, তো এখানে আনন্দ কেন? বলো সাধুই আজ চিত্তে আনন্দ বিতরণ করতে এসেছে। এই ধাম আজি সেই ধাম। আনন্দ আজ সাধুগুরুর আগমনে আনন্দ। আর এই পদগুলো পদ না, এ শুধু কবির লেখা কোনো কবিতা না, পয়ার না। আনন্দ আজ ধরে না রে। আজ যেন এখানে চাঁদের মেলা বসেছে, চাঁদের হাট বসেছে। কেন না? এখানে সাধুগণ এসেছেন, তাদের চিত্তে যে ভজন আনন্দ সেটা ছড়িয়ে পড়েছে চারিদিকে। এই জন্য প্রমাণ হয় যে ধন না থাকলেও, সম্পদ না থাকলেও, গাড়ি বাড়ি না থাকলেও, পদ প্রতিষ্ঠা না থাকলেও শান্তি আছে। প্রহ্লাদ মহারাজ অবধূতকে দেখছেন, দত্তাত্রেয় ভগবান অবধূত যিনি 24 গুরু করেছেন, বলে তার হাসি কি? প্রহ্লাদ বলছেন, আমি মহারাজ, আমি রথে চড়ে যাচ্ছি আর এই গাছতলায় ময়লা একখানা কাপড় পরে তার মুখের যে প্রসন্ন হাসি, ও হাসি আমিও কখনো। এখন দেখবেন মানুষ, আমরা প্রাণ খুলে হাসি না, হাসিটাও আমাদের কোথাও নকল। প্রাণ খুলে যে হাসি, শিশু যেমন খিলখিল করে প্রাণ খুলে হাসে, মানুষ এখন সরলতা কমে গেছে, তো মানুষের চিত্তে শান্তি নাই, তো এই জন্য হাসতেও মানুষ কোথায় ভুলে গেছে। তো দত্তাত্রেয় অবধূতের হাসি দেখে প্রহ্লাদ বলছেন, আমি রথে, আপনি মাটিতে, আমি মহারাজের মুকুট পরে আছি প্রহ্লাদ মহারাজ, আর আপনি ধুলাই শায়িত, কিন্তু আপনার বদন হতে হাসির প্রফুল্লতা, উজ্জ্বলতা যেভাবে প্রকাশ হচ্ছে, আমি রাজা হয়েও সেই আনন্দের হাসি হাসতে পারিনি। কারণ কি? কারণ একটি, সেই হৃদয় মাঝে সর্বদা ভগবানের ভাব অনুভূতির তরঙ্গ খেলছে তার হৃদয়ে, সেই তরঙ্গেরই বহিঃপ্রকাশ হাসি। এই জন্য আনন্দ একমাত্র সৎসঙ্গেই আছে, আনন্দ একমাত্রই ভগবৎ ভক্তিতে আছে, আনন্দ একমাত্রই ভগবৎ প্রীতিতে আছে। আমি গতদিন বলেছিলাম, বিষয় আনন্দ আনন্দ নয়, বিষয় আনন্দ আনন্দের মতো স্বরূপ ধরে দুঃখ দেওয়ার জন্য আসে। আর এই আনন্দ, এই দুঃখ ঘুচবে না, মৃত্যুর পরেও আমাদের সূক্ষ্ম দেহ দুঃখ পেতে হয়। যাদের আত্মাগুলো ভজন না করে চলে যায় না, যাদের আত্মাগুলো অশান্ত থাকে না, কখনো গৌর গোবিন্দের গুণকথা প্রেম ভক্তি যাদের নাই, তারা মৃত্যুর পরেও সূক্ষ্ম দেহ দুঃখ ভোগ করতে থাকে, অতৃপ্ত আত্মা তাদের কষ্ট পেতে থাকে। দেখুন, ভজন না করার পরিণাম দেখুন, এই দেহ চলে গেল, প্রপঞ্চে মিশে গেল, কিন্তু যখন সূক্ষ্ম দেহ থাকলো, ওই আত্মা যারা ভজন করেনি, যারা নিজের আত্মকল্যাণ করেনি, সূক্ষ্ম দেহে অতৃপ্ত আত্মা তারা যন্ত্রণায় কাতর হয়ে ঘুরে বেড়ায়। তার মানে মৃত্যুর পরেও শান্তি নেই যদি ভগবৎ ভজন না করি। দেহ তো তিনটে, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, কারণ দেহ। তা যতদিন ভজন না হচ্ছে, নিজের আত্মকল্যাণ না হচ্ছে, ততদিন মারা যাওয়ার পরেও ওই সূক্ষ্ম শরীরেও আমাদের যন্ত্রণা পেতে হচ্ছে। এই জন্য ভজন আমাদের একমাত্র উচিত। আচ্ছা দেখুন, গীতাতে ভগবান এই শান্তি প্রাপ্তির একটা অপূর্ব লক্ষণ বলেছেন। দেখুন, শান্তি প্রাপ্তির উপায় 4টি। কটা? শান্তি প্রাপ্তির উপায় একটু ধ্যান দিয়ে শুনতে হবে, যদি অধিক রাত্র হয়ে গেছে তবু মন দিয়ে শুনুন। গীতায় স্বয়ং ভগবান বলছেন, লিখে নাও হৃদয়ে, এই 4টি বাক্য লিখে নাও, উপদেশ নিয়ে যাও। গোবিন্দ স্বয়ং বলছেন, আনন্দ ঘন রসমূর্তি রসব্রহ্ম সচ্চিদানন্দ ভগবান বললেন, শান্তির উপায় মাত্র 4টি। আশা করছি ধ্যান দিয়ে শুনবেন এবং এখান থেকেই আপনি সমাধান নিয়ে যাবেন গৃহে। এই 4টির প্রথমটা হচ্ছে বিহায় কামায়, বিহায় কামায়, অর্থাৎ হৃদয়ে যতদিন তোমার জাগতিক কামনা আছে ততদিন তুমি শান্তি পেতে, এইখানেই তো আমরা ধরা পড়ে যাব, এইখানেই আমরা পথ খুঁজে পাবো না। বিহায় কাময়া, যতদিন তোমার চিত্তে
কামনা আছে, আর এই কামনা মানে কাম, কাম মানে শশুক বাসনা, শশুক মানে ভোগের বাসনা। এই জাগতিক শব্দ স্পর্শ রূপরস গন্ধ তীব্র যে ভোগের বাসনা, এই কামনা যতদিন তোমার চিত্তে আছে ততদিন তুমি শান্তি পাবে না। তাই ধীরে ধীরে অনুশীলনের দ্বারা, বিবেকের দ্বারা, বিচারের দ্বারা, সাধু উপদেশের দ্বারা, শাস্ত্রের মর্মাত্ম বাণীর দ্বারা ধীরে ধীরে কামনাকে কমিয়ে দাও। কামনাটা জাগতিক কামনা, ভজন কামনা নয়। জাগতিক প্রপঞ্চময় এই শব্দ স্পর্শ রূপ রসগন্ধ ভোগ কামনা কমিয়ে নাও। এখানে একটা কথা বলি, যতদিন জাগতিক ভোগ কামনা আছে ততদিন আপনি শান্তি পেতে পারেন না। পূর্বেও বহুবার বলেছি, বিষাক্ত কণ্টক যদি দেহে বিদীর্ণ হয় পুরো শরীরটাই জড়ো জড়ো ব্যথাগ্রস্ত হয়। একটা কাটা ফুললে যদি বিষাক্ত কাটা পুরো শরীরটাই জড়ো জড়ো অবস্থা হয়, তা যার অন্তরে জগতের অসংখ্য কামনার কাটা বিধে আছে সে শান্তি পাবে কি করে? শান্তি পেতে পারে না। তাই ধীরে ধীরে এই শাস্ত্র বাক্য কেন, এই সাধুসঙ্গ কেন, সেটি হলো এই দুর্বাসনায় দুর্জয় ব্যাধি কাম বা কামনাকে জয় করা। কামনা থাকলে কি হয় দেখুন, তুলসীদাস গোস্বামী রামায়ণে বলছেন, আচ্ছা ভগবানের পিতা হওয়া কি সাধারণ বিষয়? দশরথ, নন্দবাবা, বসুদেবেরা কারা? শুদ্ধ সত্য হৃদয় না হলে ভগবানের পিতামাতা হওয়া যায় না। শুদ্ধ সত্য মানে যাদের চিত্তে এ জগতিক কোনো আবেশ নাই। বিশুদ্ধ সত্যের অধিকারী বাসুদেব, বিশুদ্ধ সত্যের অধিকারী দশরথ। আর দশরথ এত বড় চক্রবর্তী সম্রাট ছিলেন, ধ্যান দিয়ে শোনুন, এত বড় চক্রবর্তী সম্রাট ছিলেন, সুর নৃপতি তার সামনে মাথা নত করে আজ্ঞা প্রার্থনা করতেন। সুর মানে দেবরাজ ইন্দ্র। দশরথের এমন বীরত্ব ছিল চক্রবর্তী সম্রাট যে দেবরাজ ইন্দ্রও তার দুয়ারে এসে অনুমতি প্রার্থনা করত নতজানু হয়ে। আর পৃথিবীর যত রাজেন্দ্রবর্গ ছিল চক্রবর্তী সম্রাট দশরথের সামনে তারা আজ্ঞা নেওয়ার জন্য অবদত মস্তকে হাত জোর করে দাঁড়াতো। এত প্রভাবশালী, যাকে আশ্রয় করে, বিশুদ্ধ সত্য আশ্রয় করে স্বয়ং মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র পুত্ররূপে এসেছেন, তিনি সাধারণ? ধ্যান দিয়ে শুনতে বলছি, একটি কণাও যেন আপনাদের কর্ণ দিয়ে বাইরে না পড়ে। এত অদ্ভুত কথা তুলসীদাস বলছেন। কিন্তু সেই সুর নৃপতি যার সামনে আজ্ঞা মানত, চক্রবর্তী সম্রাট ভগবানের যিনি পিতা, তিনিও কৈকেয়ীর প্রতি অধিক আসক্ত প্রবণ ছিলেন। কৈকেয়ীর মেধা রূপ এত ছিল যে উনি ওনার প্রতি বেশি আসক্ত ছিলেন। এই জন্য যখন কোপ ঘরে যেতেন, কোপ মানে কৈকেয়ীর মাঝে মাঝে ক্রোধ হতো, আর ক্রোধ হলে মানুষ দেখবেন একটা জায়গায় গিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়। তো ওই আমার মনে হয় এখনকার দিনে একটু ক্রোধের আলাদা ঘর তৈরি করা দরকার। বেডরুম, অমুক রুম, কি বলে প্রেমানন্দ, ক্রোধের একটা ঘর দরকার, যে ওই যার ক্রোধ হবে না ভেঙে চুরে হাত পা লাফালাফি না করে ওই ঘরে গিয়ে বসো। ক্রোধ ঘর, লাশ কাটা ঘর আছে, এই ঘর সে ঘর, ক্রোধ ঘর। তো কোপ ঘরে কৈকেয়ী চলে গিয়ে দরজা বন্ধ করে আর মুখ বন্ধ করত। চিন্তা করতে পারেন, যার সামনে দেবরাজ ইন্দ্র হাত জোর করে দাঁড়ায়, যার সামনে সমস্ত রাজেন্দ্রবর্গ গিয়ে মাথা নত করে আদেশ নেয়, আর চক্রবর্তী সম্রাট যার কাছে স্বয়ং পূর্ণ ব্রহ্ম মর্যাদা পুরুষোত্তম ভগবান পুত্ররূপে আসে, সেই কৈকেয়ীর ক্রোধ ভাঙাতে আর মাঝে মাঝে কামে উদ্দীপ্ত হয়ে দশরথ গিয়ে হাত জোর করতেন। মান ভাগানোর জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তার চরণ প্রান্তে বসে বসে তার রাগ ভাঙাতেন, শুধুমাত্র অতিরিক্ত কৈকেয়ীর প্রতি আসক্তি থাকার কারণে। যদি ভগবানের পিতার এই হয়, চক্রবর্তী সম্রাট দশরথের হয়, তবে রূপ যৌবন ভোগ বাসনার প্রতি যার হৃদয়ে অতিরিক্ত আসক্তি আছে, তার কি দশা হতে পারে? তার কি দশা হতে পারে? কামনা বাড়ান, কামনা জাগান, তবে সেই কামনাটা যেন ভক্তির হয়, ভজনের হয়। এই জগতের কোনো কামনা বাসনার দিকে যেই দৃষ্টি যাবে, আপনাদের মনে পড়ে তো কামনা মানুষকে কোথায় নিয়ে যায় দেখুন। এক সমর্থ গুরুদেব, আর তিনি সর্বসমর্থ গুরুদেব, তার অপ্রকাটের সময় তার প্রিয় শিষ্য বলছে শেষ উপদেশ দিয়ে যান যাতে জীবনে পড়ে না যায়, স্খলিত না হয়। অপ্রকাটের আগে গুরুদেব বলে দিলেন বিড়াল পুষবে না। পাশের লোক সব হাসাহাসি করছে, এটা উপদেশ হতে পারে? কখনো বিড়াল পুষবে না, সবাই হাসি ঠাট্টা করছে। এমন একজন মহামানব মৃত্যুর সময় শেষ উপদেশ এই দিয়ে গেল শিষ্যকে, বিড়াল পুষবে না।
আচ্ছা, ওনার প্রিয় শিষ্যের কাছে ইনি জিজ্ঞাসা করছেন, গুরু মহারাজ আমাকে এটা কেন বললো? আপনারা তো তার প্রিয় অন্তরঙ্গ পার্ষদ, আপনারা কৃপা করে বলুন। বলেন, তোমার গুরুদেব জীবনে প্রত্যক্ষ করেছিলেন এই ঘটনা, তাই তোমাকে উপদেশ দিয়ে গেল। আপনারাও শুনুন, শুনেছেন বহুবার, তবু নিত্য নূতন নবরসায়ন হবে। এক সাধু না গ্রাম থেকে অনতি দূরে একটা বনের মাঝে কিছুটা কানন বা বাগানের মধ্যে বসে ভজন করতেন। ছোট্ট একটা কুঠি তৈরি করে ওখানে দিনরাত ভজন করতেন, কোলাহল থেকে মুক্ত নির্মল সেই বাগানে। এখন তার শ্রীমুখে হরিনাম হরিকথা শুনতে গ্রামের লোকজনও কিছু কিছু সেখানে উপস্থিত হতো। এখন হঠাৎ করে ওনার একটাই কাপড়, কাপড়গুলো ইঁদুর এসে বনের মধ্যে তো, আর গেছো ইঁদুর এসে ওনার কাপড়গুলো। আচ্ছা, সাধু প্রতিদিন কি করে কাপড় জোগাড় করবেন? আর ছেঁড়া কাপড় বা পরবেন কি করে? পাঠের পরে একদিন গ্রামবাসীদের বলছেন, আচ্ছা আমি কি করি বলো তো, এখানে ইঁদুরের সমস্যা, কাপড় কেটে দিয়ে যায়, প্রতিদিন সাধু মানুষ, আমি কাপড় পাবো কোথায়? আমি একটা অনুরোধ করি, জীবন যদি কোনো সমাধান চান তো বিষয়ী লোকের কাছে পরামর্শ নেবেন না, সাধু সন্তের কাছে পরামর্শ নেবেন। তারাই আপনাকে দিক নির্দেশনাটা যথার্থ দিতে পারে। ওরা বলছে এটা সিম্পল বিষয়, সিম্পল বলা আবার ইংরেজি হয়ে গেল, মূর্খের তো বলে এটা সাধারণ বিষয়, আপনার জানা নেই। আরে এটা বিড়াল পুষুন, আরে এটা বিড়াল পুষুন, আমরা গ্রাম থেকে একটা বিড়াল এনে দিচ্ছি, বিড়াল পুষলেই মিটে গেল, আর আপনার ইঁদুরের চিন্তা ওই সব সমাধান। বললে তাও তো যুক্তি আছে ভালো, আমি তো আর ইঁদুর দৌড়ে মারতে পারবো না। বিড়াল আনা হলো, বিড়াল ইঁদুর মারে বটে, কিন্তু বিড়ালকে তো খেতে দিতে হয়, ওর জন্য আবার ওর ঘরে তো আর মাছ নেই, সাধুর ঘরে আমিষ নেই। এই গ্রামে দুধ আনতে যায়, এই বাড়ি ওই বাড়ি, বিড়ালের জন্য একটু দুধ দাও, কিছু দাও। একদিন বিষয়ী লোকরাই বললো, মহারাজ ভজন ছেড়ে এভাবে দুধ পাড়ায় পাড়ায় প্রতিদিন দেবেন, একটা কাজ করুন, আমরা একটা গাভী দিচ্ছি, গাভীটা পুষুন। এই গাভীতে কি হবে, দুধও পাবেন, আর আপনার নগরে নগরেও প্রতিদিন যাওয়া লাগবে না, আর এমনি করে সমস্যার সমাধানও, বিড়ালও থাকবে, ইঁদুরও মারবে, গাভীটাও তো। হ্যাঁ ঠিকই বলেছে। আচ্ছা, গাভী পুষলে তো তার থাকার জায়গা, খড়কুটো তার দিতেই হবে। এই আর ভজন সাধন চুলোই উঠলো। কার কাছে আর চাইবো, তো সামনের জমিটা একটু চাষ করি, ধান লাগাইতে খড়ও পাবো, ধানও পাবো, চাষি শুরু হয়ে গেল, ঘর বাঁধা শুরু হয়ে গেল, গরুর ঘরও বাঁধা শুরু হয়ে গেল। আচ্ছা, গরু পুষতে গেলে ভজন হবে তো, হবে কি? যারা পোষে তারা জানে। গরু পুষতে গেলে বলছেন তোমরা ব্যবস্থা করেছো ভালো, কিন্তু দেখবে কে? আমি একা মানুষ, গরুর পিছনে কত সময় দেব? বাবা তাহলে আর একটা অনুরোধ রাখুন, আমাদের গ্রামে না একটা বিধবা মহিলা আছে, অল্প বয়সে বিধবা হয়েছে, ও একটু আপনার গাভী সেবা করুক, একটু সাধু সেবা করতে পারবে, ও সেবা করতে পারবে, আপনি সমাধান, ও আপনার একটু গাভী দেখতে পারবে, দুধটা দহন করে দিতে পারবে, একটু ফুটিয়ে দেবে, বলে এও যুক্তি খারাপ না। 1 বছরের মাথায় বিধবা আর বিধবা নেই, শীতেতে সিঁদুর উঠলো, 2টো ছেলে মেয়ে হয়ে গেল, বিবাহ করে বসলো, ঘরের চালে উঠে এবার সংসার করো। গুরু মহারাজ এটা দেখেছিলেন, তাই তোমাকে বলে গেল, বিড়াল কখনো কামনার দশা হলো এই সংসারে, একটা কামনায় যদি আপনার মন চলে যায়, ওর পেছনে আর 20টা পরিপূরণে এসে যাবে। জন্য বলছেন যে দেখো, বিহায় কামায়া, গোবিন্দের এক একটা কথা, গীতার এমন এক একটা বাণী, কামনার পেছনে যদি ছুটতে যাও জীবন বরবাদ হয়ে যাবে। দেখুন, এক জঙ্গলে তপস্বীর কাছে এক রাজা রাজা যার দর্শনে যায়, সে সাধারণ তপস্বী না। তো রাজা গেছেন, গিয়ে বললেন, আপনার মতো নিষ্কিঞ্চন সর্বত্যাগী সাধুকে আমি একটু আহ্বান জানাচ্ছিলাম, আমার রাজপুরীতে একদিনের জন্য এসে যদি একটু সেবা স্বীকার করতেন, কিছুটা পায়ের ধুলো দিতেন। বললেন, না রাজা, রাজদর্শনও আমার জন্য নয়, আর রাজপুরীতে তো আমার যাওয়া সম্ভব নয়, আমাকে আমার মতো থাকতে দাও। রাজা তিনি সহৃদয়, রাজার হৃদয়েও সাধুর প্রতি প্রীতি ছিল, নাহলে রাজা হয়ে রাজদর্শনে যাবে কেন? কিন্তু এই কথাটা তার ভিতরে একটু অপমান জাগালো। সাধু একদিনের জন্য তো আসতে পারত, আমি রাজা, আমি তাকে আহ্বান করলাম, এতে তার কি ক্ষতি হবে? তার ভিতরে কিন্তু তার জেদ চেপে গেল। ওই এলাকার ওই তল্লাটের সর্বশ্রেষ্ঠ যুবতী সুন্দরী পতিতাকে আহ্বান করলো, আমি তোমাকে সময় দিচ্ছি যতদিন লাগে, কিন্তু ওই সাধুকে আমার গৃহে তোমাকেই আনতে হবে, আমি তোমার জাগতিক শত আকাঙ্ক্ষা পূর্ণ করব, আমি ওয়াদা করলাম। যুবতী ছিল, বুদ্ধিমতীও ছিল এই পতিতা। উনি এসে 10 দিন ধরে দূর থেকে আড়ালে দেখতে লাগলেন ওনার কর্মজীবন, কখন কি করেন, ভোরে উঠে কি করেন, কখন কি করেন। এবং সেই সাধু এমন সাধনের স্তরে চলে গিয়েছিল, উনি বায়ু বক্ষণ করে ভজন করতেন, আহার করতেন না।
যদি বলেন কথাটা মিথ্যা, মিথ্যা নয়। আচ্ছা, এই সাপগুলো, ব্যাঙগুলো 6 মাস মাটির তলে থাকে, এরা খায় কি? এই যে ব্যাঙগুলো না মাটির স্তরে তলে থাকে, বর্ষার সময় বৃষ্টি স্নাত হলে ওরা 6 মাস মাটির নিচে আহার বিন বাঁচে কি করে? সাপগুলো বাঁচে কি করে? সাপগুলো শীতকালে বেরোয় না, আহার সঙ্গে বেরোয় না। আমাদের ভারতীয় ঋষিরা বলেছেন ওরা একটা মুদ্রা জানে, যোগ মুদ্রা। সেই মুদ্রার নাম খেসুরি মুদ্রা। কি নাম বলা হলো? খেসুরি মুদ্রা। মানে আমাদের জিহ্বার আলায়, মানে জিহ্বার অগ্রে একটা ছিদ্র আছে, রস আমাদের জিহ্বায় কিন্তু বিন্দু বিন্দু শুষ্ক ক্ষুদ্র ছিদ্রপদ আছে, ওই রসগুলো ওখান থেকে বহির্গমন হয়। কোনো ছিদ্র সূক্ষ্ম না থাকলে টক ঝাল মিষ্টি রসের অনুভূতিগুলো আর সূক্ষ্ম সূক্ষ্ম সেগুলো আপনি দেখতে পাবেন না। তো জিহ্বার অগ্রে একটা ছিদ্র আছে, যিনি ওই জিহ্বার অগ্রে ছিদ্রটা নাসিকার মধ্যে প্রবেশ করাতে পারেন, এর নাম খেসুরি মুদ্রা। আপনি পারবেন না, ওই ছিদ্রের ভিতরে নাসিকার অগ্রভাগটা প্রবেশ করে। এই খেসুরি মুদ্রা যদি থাকে কারো, 6 মাস কেন 2 বছর না খেয়ে বাঁচতে পারবেন আপনি। ব্যাঙগুলো এইভাবে বেঁচে থাকে, খেসুরি মুদ্রা। ভারতীয় যোগ দর্শন জানিয়েছেন সাপগুলো এইভাবে মাটির নিচে না খেয়ে 6 মাস ভেগগুলো পড়ে থাকে। তো উনি বায়ু ভক্ষণ করেন। উনি দেখলেন কখন উনি বায়ু ভক্ষণ করেন, কখন জপ ধ্যান করেন। 10 দিন পর্যবেক্ষণের পরে উনি যে যখন বায়ু ভক্ষণ করেন, বায়ুতে চন্দনের সুগন্ধ মিশিয়ে দিলেন, চন্দন ঘষে বায়ুতে ওই পরিমণ্ডলটা চন্দন গন্ধ দিয়ে দিলেন। তা আগে যে পরিমাণ উনি বায়ু নিতেন, এই সুগন্ধ পাওয়াতে বায়ু আরো বেশি করে বায়ুটা প্রদান করছে কি সুগন্ধিটা পতিতাত, তার মনের বাসনা ওই বায়ুর সাথে ধীরে ধীরে প্রবেশ করছে। দেখবেন গায়ের গন্ধটাও মানসিক বৃত্তির পরিবর্তন করে, গন্ধরও একটা মহিমা আছে। তো ওই বায়ু ওইভাবে দিতে দিতে উনি বায়ু বেশি করে টানতে লাগলেন, সুগন্ধ পেতে লাগলেন। ধীরে ধীরে তার ওই সুগন্ধের জন্য ক্ষুধাটাও, আর বায়ু ভক্ষণ করে যে প্রসন্নতা, ক্ষুধার পিপাসা বেড়ে গেল। উনি একটা পাত্রে একদিন পরমান্ন সামনে দিয়ে দিলেন। এখন এটা দৈবকৃত পরমান্ন সুস্বাদু গন্ধ আর আস্বাদ্য বস্তু পেয়ে উনি পেতে শুরু করলেন। এইভাবে দিতে দিতে একটা জিনিস বলি,